হ্যালো এভরিওয়ান। ইন্টেরিয়র ডিজাইন এবং ইন্টেরিয়র ডেকোরেশনের মধ্যে যে পার্থক্যটুকু আছে সেই পার্থক্যটুকু আমরা আসলে অনেক ক্লায়েন্টের কাছেই দেখি যে ওনারা বুঝে উঠতে পারেন না। অনেকে আমাদেরকে বলেন যে আমরা ইন্টেরিয়র ডেকোরেশনের কাজগুলো করতে যাচ্ছি, বাট মূলত যে বিষয়টা যে ইন্টেরিয়র কখনো হচ্ছে ডেকোরেশনের বিষয় না। আমরা ডেকোরেশনের বিষয়টাকে কিভাবে দেখতে পারি, কোনো একটা জায়গাকে যখন সৌন্দর্য বর্ধনে কাজ হয়, যে একটা ওয়াল দেখতে ভালো লাগবে আমার, অথবা একটা স্পেস, সেই স্পেসটাকে আমার দেখতে ভালো লাগবে, সেই দেখতে ভালো লাগার কাজটুকু যখন ডেভেলপ হয় তখন হচ্ছে ডেকোরেশনের কাজটা আসে। ওইখানে কোনো প্ল্যানিং থাকে না, ওইখানে কোনো ম্যাটেরিয়ালস স্পেশাল ভাবে সিলেকশনের বিষয় থাকে না। এর বিপরীতে যদি চিন্তা করি যে ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে সবকিছু একসাথে চলে আসে। একটা পুরো অ্যাপার্টমেন্ট, পুরো একটা এরিয়া, বা পুরো একটা অফিস, পুরো একটা রেস্টুরেন্ট, পুরো একটা হসপিটাল, পুরো জায়গাটা কিভাবে প্লে হবে, কিভাবে থাকবে, কোন জিনিসটা কিভাবে ব্যবহার করা হবে, পুরো প্ল্যানিংটাই এই ডিজাইনের মধ্যে চলে আসে। এখানের মধ্যে ফেব্রিক থেকে শুরু করে একদম স্টিল পর্যন্ত সবকিছু আলাদা আলাদা ভাবে চুজ করে নিতে হয়, এবং এই পুরো জিনিসটা একটা প্ল্যান ওয়াইজ কাজ করে। ডেকোরেশনের জিনিসটা হয় কোনো একটা স্পেসকে সুন্দর করার জন্য যতটুকু কাজ করতে হয়, এর থেকে একটুও বেশি না। যখনই আপনি ডিজাইনের কথা চিন্তা করবেন তখনই এত এত জিনিস আপনার কাছে প্রয়োজন হয়ে দাঁড়াবে। একটা হোম ইন্টেরিয়র করার ক্ষেত্রে সব থেকে বেশি যে প্ল্যানটা প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাকে প্রপার একটা প্ল্যানিং করা। কোথায় কোন জিনিসটা ব্যবহার হবে, কোন ফার্নিচারটা কে ব্যবহার করবে, তার লাইফস্টাইল কি, কতটুকু তার লাইফস্টাইলকে আরো ইজি করতে পারলো, আরো কমফোর্ট করতে পারলো, এই বিষয়গুলো ইন্টেরিয়র ডিজাইনের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ। কোথাও কোনো ডেকোরেশনের কাজ করলে এই বিষয়গুলো কখনোই চলে আসে না, কখনোই প্রয়োজন হয় না যে এইটা কে ব্যবহার করছে, কেমন হবে, লাইফস্টাইল কি, এত কোয়েশ্চেন আসে না। ডিজাইনার যে প্ল্যানটুকু করে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা প্ল্যানের মধ্যে থাকতে চাই আমরা সবার আগে চেষ্টা করি যে ক্লায়েন্টের বর্তমান লাইফস্টাইলটাকে বোঝা, এবং উনি কোন লাইফস্টাইলটা লিড করতে যাচ্ছেন ওই জিনিসটাকে বুঝে ডিজাইনটাকে ডেভেলপ করা। যতটুকু আপনার লাইফস্টাইল আছে এর থেকে বেটার যদি না হয় সেক্ষেত্রে ইন্টেরিয়র ডিজাইনের কাজ করে কোনো লাভ নেই, কারণ এতে লাইফস্টাইল ইনহ্যান্স করা বা লাইফস্টাইলটাকে আরো বেটার করার কোনো জায়গা প্রয়োজন হচ্ছে না আপনার। সো ডিজাইন সবসময় অনেকগুলো ফেজের মাধ্যমে, অনেকগুলো ধাপের মাধ্যমে চলে আসে, এবং এতে করে ফ্ল্যাট ওনার অথবা যে অফিস, রেস্টুরেন্ট বা কমার্শিয়াল যে স্পেস থেকেই বলি না কেন, যে ব্যবহার করছে তার জন্য অনেক বেশি স্মুদি এবং কমফোর্টেবল হয়। সো ডিজাইন এবং ডেকোরেশনের মধ্যে এই ছোট ভিডিওর মাধ্যমে পার্থক্য আমরা বুঝিয়ে দিতে চেষ্টা করলাম। যতটুকু আপনি এটা নিয়ে চিন্তা ভাবনা করবেন আপনার ইন্টেরিয়রটা আরো বেটার হবে। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য।